আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীরা আশা করি ভালো আছেন। সমাজসেবা অধিদপ্তর আপনাদের জন্য আবার রিসার্কুলার দিল। এটা নিয়ে তাদের দ্বিতীয়বার রিসার্কুলার, প্রায় ১৪৮৫ লোক ৫২ ক্যাটাগরিতে তারা লোক নিবে। এর আগে তারা রিসার্কুলার দিয়েছিল, প্রায় ২ বছর আগে এটি আবেদন শুরু হয়েছিল। তো এরপরে তারা একবার রিসার্কুলার দেয়, এবার নিয়ে তারা দ্বিতীয়বার রিসার্কুলার দিল। ২ তারিখ থেকে আবেদন করা যাবে, ২৩ তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদনের পরে আসলে বেশি সময় পাওয়া যাবে না, এরপরে পরীক্ষা হয়ে যাবে, প্রায় ১ থেকে ১.৫ মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, যেহেতু এটা দ্বিতীয়বার রিসার্কুলার। চলুন দেখে নেওয়া যাক কী কী ক্যাটাগরি, কী কী পদ রয়েছে এবং কী যোগ্যতা লাগবে। ১ নম্বরে রয়েছে প্রধান সহকারী, এটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত। এখানে ১৮ জন লোক নিবে। এটার জন্য যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। যারা বিভাগীয় প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে বয়সে শিথিলযোগ্যতা রাখা হয়েছে, প্রায় ৩৫ বছর হলেও তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব, তবে ২-৩ বছর পর স্থায়ী হয়ে যাবে। এখানে ৪ জন লোক নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটারে টাইপিংয়ে তাদের যোগ্যতা থাকতে হবে। বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রায় ৩০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। ৩ নম্বর ক্যাটাগরি রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নেবে, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। এখানেও যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারের দক্ষতা লাগবে বেসিক ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফেক্স সহ। দেখা যায় টাইপিংয়ে আপনাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে, একটু দেখে নেবেন আশা করি। এরপর রয়েছে হচ্ছে ৪ নম্বর ক্যাটাগরি। ৪ নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী শিক্ষক, এটা স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 3 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে ইন্সট্রাক্টর, একটি জনপ্রিয় পদ, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 2 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অবশ্যই ডিপ্লোমা না থাকলে এখানে আবেদন করা যাবে না। তারপর 6 নম্বর রয়েছে ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 3 জন লোক নেবে। এখানেও ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কিছু বিষয় রয়েছে 1 বছর মেয়াদি, যেগুলো যদি আপনাদের ডিপ্লোমা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। তারপর রয়েছে 7 নম্বর স্টোরিও টাইপিং মেশিন অপারেটর, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 1 জন লোক নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন, তবে ব্রেইল পদ্ধতিতে ইংরেজি বাংলা স্টোরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 8 নম্বর 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, একটা স্থায়ী রাজস্ব খাতভুক্ত। এখানে 4 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে অবশ্যই টাইপিংয়ে ন্যূনতম যোগ্যতা লাগবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে 9 নম্বর যে পদটি, সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। এখানে স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 30 জন লোক নেবে, হিউজ লোক নেবে। এটার জন্য যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এখানে যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ এই সেক্টরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বয়সে শিথিল যোগ্যতা রাখা হয়েছে, 35 বছর হলেও আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে গ্র্যাজুয়েট টিচার, স্থায়ী রাজস্বভুক্ত। এখানে 14 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা বিএড করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে বিএড না থাকলেও আবেদন করতে পারবেন। তারপর রয়েছে 11 নম্বর প্রজেকশনিস্ট, এখানে এটা স্থায়ী রাজস্বভুক্ত। 1 জন লোক নেওয়া হবে। এখানে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন, তবে এক্সট্রা যোগ্যতা রয়েছে এখানে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনায় অবশ্যই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর ট্রেড ইন্সট্রাক্টর, 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া এক্সট্রা যোগ্যতা লাগবে যদি ন্যূনতম ওয়েল্ডিং, জেনারেটর ফিটিং এইগুলোতে 1 বছরের ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাওয়া যাবে। তারপরে 13 নম্বর রয়েছে কেয়ারটেকার, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। 1 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক মানে হচ্ছে এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন, তবে শর্ত সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী রাজস্বভুক্ত। এখানে 76 জন লোক নিবে, হিউজ পরিমাণ লোক নিবে। যদি ইন্টার পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম স্পিড থাকতে হবে 20-20, বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। এছাড়া বেসিক কম্পিউটার জানা থাকতে হবে।
তারপর রয়েছে 15 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইখানে প্রায় ৭৬ জন লোক নিবে। তো এটা হচ্ছে অস্থায়ী, 2-3 বছরের পর স্থায়ী করে দিবে। তো এটা এখানেও আবেদন করার জন্য আপনাকে ইন্টার পাস হতে হবে, এছাড়া কম্পিউটারে ন্যূনতম স্পিড থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী রাজস্বভুক্ত 35 জন লোক নিবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করতে হবে। এছাড়া এখানে কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, 20 স্পিড থাকতে হবে। তারপর রয়েছে হিসাব সহকারী, 17 নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী 8 জন লোক নিবে, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম ইন্টার পাস করতে হবে। অবশ্যই বাণিজ্য বিভাগ হতে হবে, যদি বাণিজ্য বিভাগ না হয়ে আর্টস বা সায়েন্স হয় তাহলে আবেদন করতে পারবেন না। এছাড়া বিভাগীয় যারা প্রার্থী থাকবেন তাদেরকে অবশ্যই বয়সে শিথিল যোগ্যতা দেওয়া হয়েছে, 35 বছর হলেও আবেদন করতে পারবেন। হিসাব সহকারী এর পরবর্তী পদটি রয়েছে অস্থায়ী রাজস্বভুক্ত 11 জন। এখানেও আবেদন করতে গেলে অবশ্যই বাণিজ্য বিভাগ হতে হবে, ইন্টার পাস করতে হবে, নাহলে আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে স্টোর কিপার, জনপ্রিয় পদ, একটি সম্মানীয় পদ, একটি আনন্দের পদ বা মজাদার পদ। 4টি এখানে পদ রয়েছে। এখানে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে, নাহলে আবেদন করতে পারবেন না। টেলিফোন অপারেটর স্থায়ী রাজস্বভুক্ত, এখানে 1 জন লোক নেওয়া হবে। এইখানে আবেদন করতে গেলে ইন্টার পাস হতে হবে এবং টেলিফোনে PBX সিস্টেম অপারেটিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বেঞ্চ সহকারী স্থায়ী রাজস্বভুক্ত 1 জন নিবে, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নার্স। যারা নার্স করেছেন তাদের তো এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে, প্রায় 8টি পদ রয়েছে। এখানে অবশ্যই মাধ্যমিক পাস অর্থাৎ SSC পাস হতে হবে এবং নার্সিং বা ফার্মাসিস্ট এই বিষয়ে সনদ থাকতেই হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর যে পদটি রয়েছে কম্পাউন্ডারের 46 জন লোক নেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ইন্টার পাস হতে হবে। এছাড়া যারা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক, অস্থায়ী রাজস্বভুক্ত, 2-3 বছর পর অবশ্যই স্থায়ী হয়ে যাবে। 2টি পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং অভিজ্ঞতা হইতে হবে, অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী প্রজেকশনিস্ট স্থায়ী রাজস্বভুক্ত 1 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক পাস অর্থাৎ SSC পাস হইতে হবে। এছাড়া ফিল্ম প্রজেক্টর অপারেটিংয়ের সনদ থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর শিথিলযোগ্য করা হয়েছে। ড্রাগ রুম টেকনিশিয়ান স্থায়ী রাজস্বভুক্ত 1 জন লোক নেওয়া হবে। এখানে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন, এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। তারপর রয়েছে ওয়াশারম্যান, এখানে 1 জন লোক নেওয়া হবে, এটিও স্থায়ী পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ SSC পাস হতে হবে এবং আয়রনিক অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন না। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট স্থায়ী রাজস্বভুক্ত 1 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হতে হবে। এছাড়া যারা শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যেটি রয়েছে কটেজ মাদার স্থায়ী রাজস্বভুক্ত 1 জন নেওয়া হবে, স্বীকৃত বোর্ডে তো অবশ্যই ইন্টার পাস হইতে হবে এবং শিশু যত্ন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সমাজকর্মী ইউনিয়ন 30 নম্বর, যেটি আপনাদের সবার প্রিয় একটি পদ, 312 জন লোক নেওয়া হবে। যেহেতু এটি দ্বিতীয় রিসার্কুলার, এখানে কিন্তু খুব কম্পিটিশন হবে, প্রায় দেখা যায় যে 100-তে 100 না পেলে কিন্তু আপনারা এখানে চান্স পাবেন না। তো আপনাদের জন্য একটি শর্ট এবং 100-100 কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে, যাদের লাগবে তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা 100% কমন পাবেন এবং আপনারা বেস্ট রেজাল্ট করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে ইন্টার পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, দেখা যায় সঠিকভাবে আবেদন না করার ফলে কিন্তু আপনাদের আবেদনটা হবে না। তো যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দিলে আমরা আবেদন করে দিব। সমাজকর্মী পৌর, তো এখানে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে নেবে 312 জন আর পৌরসভা পর্যায়ে প্রায় 12 জন লোক নেবে। এখানেও আবেদন করার জন্য ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন।
এছাড়া বড় ভাই একটা আনকমন পদ। এই পদটির কাজ কি, ভবিষ্যৎ কি যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। যারা যে পদের কাজ সম্পর্কে জানেন না তারা জানান এবং এর ভবিষ্যৎকে আমরা বিস্তারিত বলবো। এখানে 25 জন লোক নেওয়া হবে। এটার আবেদন করার জন্য অবশ্যই ইন্টার পাস হতে হবে। এছাড়া খেলাধুলা সাংস্কৃতিক বিষয় যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। খালাম্মা অস্থায়ী পদ, এখানে 33 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাস করতে হবে। এছাড়া খেলাধুলায় যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার পাবে। শিক্ষক নেওয়া হবে 7 জন। এখানে আবেদন করতে পারবেন ইন্টার পাস করেই। তো এটা 16 গ্রেডের একটি চাকরি। এটাও একটি সম্মানজনক চাকরি, খুব সহজে কিন্তু এখান থেকে ভবিষ্যতে ভালো করা যায়। তো ট্রেড ইন্সট্রাক্টর, এখানে 17 জন লোক নেওয়া হবে। এখানেও যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই ইন্টার পাস হতে হবে। এছাড়া যাদের ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকওয়েলিং, স্ক্রিন প্রিন্টিং একটু দেখে নেবেন। এই কাজে যাদের মৌলিক প্রশিক্ষণ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে ধর্মীয় শিক্ষক, এখানে 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে আলিম পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে কেয়ারটেকার অস্থায়ী পদ 1 জন লোক নেওয়া হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাস হতে হবে। এছাড়া যারা বাহিনীতে কর্মরত ছিলেন বা অবসরপ্রাপ্ত তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে ফটোকপি অপারেটর 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডে তো অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং এই মেশিং চালানো অর্থাৎ ফটোকপি চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে কারিগরি প্রশিক্ষণ উপজেলা। তো উপজেলা পর্যায়ে যাদের কারিগরি প্রশিক্ষণ আছে বিভিন্ন বিষয়, তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের কম্পিউটার বিষয়ে কারিগরি অভিজ্ঞতা নেওয়া আছে এখানে প্রায় 31 জন লোক নেওয়া হবে এবং মোবাইল ভিডিওতে প্রায় 13 জন, সেলাই উলুন বুনন 31, বাঁশবেত বিষয়ে যাদের মৌলিক প্রশিক্ষণ আছে 8, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিংয়ে 13 জন, ওয়েল্ডিংয়ে 8 জন, নার্সারিতে 8 জন, মৎস্যতে 16টি, মৌমাছি চাষ 8, বুটিক 15, আচার তৈরি, এমনকি আচার তৈরিও যারা পারেন, যে মা খালারা পারেন, চাচিরা পারেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কী যোগ্যতা লাগবে, তাদেরকে ম্যাট্রিক পাস হতে হবে অবশ্যই এবং সংশ্লিষ্ট কাজে 6 মাস মেয়াদি কোনো ট্রেড কোর্স সনদ থাকতে হবে। 6 মাসের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। যে বিষয়ে আপনার 6 মাসের কোর্স রয়েছে সেই বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 41 নম্বর হেল্পার রয়েছে, এটা স্থায়ী রাজস্ব খাতভুক্ত 2 জন লোক নেওয়া হবে। স্বীকৃত বোর্ডেতে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে ফিডার অ্যাটেন্ডেন্ট 1 জন লোক নেওয়া হবে, যদি ম্যাট্রিক পাস থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে অ্যাটেন্ডেন্ট, 5 জন, অ্যাটেন্ডেন্টে 2 জন নেওয়া হবে, যদি ম্যাট্রিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে দারোয়ান, নিরাপত্তা প্রহরী 4 জন, 15 জন লোক নেওয়া হবে। এখানে মাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন যদি 8ম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বাবুর্চি 20 জন নেওয়া হবে, এটাও 8ম শ্রেণী পাশ করলে অবশ্যই আবেদন করতে পারবেন। তাহলে অবশ্যই এখানে আপনাকে 2 বছরে আপনার রান্নাবান্না এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি এখানে 2 জন নেওয়া হবে, তারও 8ম শ্রেণী পাশ হইতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রান্নার বিষয়। মালি 1 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাস, মালির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে 4 জন, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক 20 গ্রেডের প্রায় 478 জন লোক নেওয়া হবে, হিউজ পরিমাণ লোক নেওয়া হবে, ম্যাট্রিক পাস করলে আবেদন করতে পারবেন। এই সুযোগটা যদি আপনারা কাজে না লাগাতে পারেন আর কবে লাগাবেন? আশা করি আপনারা অবশ্যই আবেদন করবেন। 2 তারিখ আবেদন শুরু হবে এবং শেষ হবে 23 তারিখ। যারা ত্রুটিমুক্ত আবেদন করতে চান অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি একটি আপনাদের জন্য আবেদন করে দিব। এছাড়া আপনাদের জন্য শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং এর পরবর্তীতে কী বিষয় ভিডিও চান আমাকে জানান এবং কোন পদের কাজ ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।